পেশাজীবী আর উদ্যোক্তা কারো জীবনের নিয়ত থাকে কারো আন্ডারে চাকরি করা, কারো জীবনের নিয়ত থাকে অনেককে চাকরি দেওয়া। একজন পেশাজীবীও উদ্যোক্তা হতে পারেন বা উদ্যোক্তাও কোনো কারণে কোনো বিপদে আপদে তাকে পেশাজীবী ভূমিকা আসতে হয়, সেক্ষেত্রে তার অনেক কষ্ট হয় এটাকে মেনে নিতে। কিন্তু আমি কামরুজ্জামান সাহেবের কথা বলছি। কামরুজ্জামান সাহেব তিনি পেশাগত জীবনে অনেক উপরে উঠেছেন, পাশাপাশি উনি যে সময় উপরে উঠেছেন তার অনেক আগে থেকেই উনি উদ্যোক্তা একজন হবেন সেজন্য নিজেকে নিজে কাল্টিভেট করেছেন, নিজেকে নিজের ভিতরে বিভিন্ন জিনিস বীজ বপন করেছেন, সেগুলোর প্র্যাকটিস করেছেন এবং বর্তমানে উনি ওনার পেশা জীবন শেষ করে উনি উদ্যোক্তা হিসেবে উনি এখন মানুষকে চাকরি করান, উনার আন্ডারে বেশ কিছু জন উনার প্রতিষ্ঠানে চাকরি করে। উনি যে বিষয়ে অভিজ্ঞ ছিলেন পেশাগত জীবনে, সে জীবনের বাইরে বাইরে থেকে বের হয়ে এসে উনি নিজেকে অনেক বিষয়ের সাধারণ জ্ঞান এক করে উনি এখন যে সেক্টরে কাজ করতেন সে সেক্টরের বাইরে এখন কোনো সিমেন্ট সেক্টর বলেন, আইটি সেক্টর বলেন, গার্মেন্টস সেক্টর বলেন, কেমিক্যাল সেক্টর বলেন, টেক্সটাইল বলেন, এই জাতীয় এনজিও সেক্টর বলেন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, এসব বিভিন্ন সেক্টরে উনি নেটওয়ার্কিং তৈরি করে উনার যে উদ্যোক্তা হিসেবে উনার যে ব্যবসাটা উনি এমনভাবে বিস্তার করেছেন, ওনাকে সফল বলা যায়। সুতরাং কামরুজ্জামান সাহেবের কাছ থেকে দৃষ্টান্ত হিসেবে শিক্ষা নেওয়া উচিত সবার, স্পেশালি যেসব তরুণ প্রজন্ম আজকে হয়তো জীবনের প্রয়োজনে তোমরা চাকরি করছো, কোনো পেশায় আছো, কিন্তু সামনের দিনে তোমরা যে একজন উদ্যোক্তা হতে পারবা না, উদ্যোক্তা হতে গেলে কি কি চ্যালেঞ্জ আসে, কি কি স্কিল দরকার পড়ে, সেই জিনিসগুলো যদি আগে থেকে কাল্টিভেট করো কামরুজ্জামান সাহেবের মতো, তাহলে তোমরাও আগামী দিনের উদ্যোক্তা। এবং শুধু উদ্যোক্তা না, তোমরা একজন সফল উদ্যোক্তা। সুতরাং কামরুজ্জামান সাহেবের মতো হবার চেষ্টা করো, জীবনে সফলতা তোমার কাছে আসবে, তোমাকে দৌড়াতে হবে না, তোমাকে শুধু ফোকাস রেখে নিয়তটা ঠিক রেখে কাজ করে যেতে হবে। রেজাল্ট লজিক্যাল সিকোয়েন্স। ধন্যবাদ, সাথে থাকো।